শনিবার ৮ জুন ২০২৪ ইতালিতে ছিল ইউরোপীয় ইউনিয়নের ভোট। তবে মজার ব্যাপার হলো এখানকার ইলেকশনগুলা আমাদের বাংলাদেশের মতন মাইকিং করে অথবা মিছিল মিটিং করে হয় না। যদিও বাচ্চাদের স্কুলেই এই ধরনের ভোটগুলা হয়ে থাকে, তবে আমাদের মতন সাধারণ জনগণরা কোনো রকমই টের পায় না যে এখানে ইলেকশন বা ভোট চলছে। এখন যেহেতু ইতালিতে সামার টাইম, তাই সন্ধ্যার দিকে বাচ্চাদের নিয়ে পার্কে বের হওয়া হয় প্রায় প্রতিদিন। আজও বাচ্চাদের নিয়ে পার্কে বের হব, তবে সেই সময় বাচ্চাদের পাপা ফোন দিয়ে বলল যে তোমরা সবাই চলে আসো, আজ যেহেতু হাতে সময় আছে তাহলে আজ ভোটটা দিয়ে নেই। শান্তশালী এলাকায় এটা হলো আমাদের বাচ্চাদের একদম মেন স্কুলটা। যদিও আমার বাচ্চারা এই স্কুলে পড়ে না, আমি বাচ্চাদের নিয়ে এখন সাইটে একটা পার্ক আছে সেখানে বসবো আর বাচ্চাদের পাপা ভোট দিয়ে যাবে। বাচ্চাদের পাপার হাতে যে পেপারটা দেখতে পাচ্ছেন এটাই হলো ইলেকট্রনিক ভোটের কার্ডটা। সরকারের কাছে যেহেতু সবারই একটা লিস্ট থাকে যে কে কে চিত্তাধীনাংশা পেয়েছে বা সিটিজেন পেয়েছে, সেইভাবে তারা যার যার বাসার লেটার বক্সে ইনভাইটেশন দিয়ে যায় যে ইলেকশনে যে যে দাঁড়াবে তাদেরকে যেন আমরা ভোট দেই। এই তেসারাটা বানানো হয়েছে বাচ্চাদের পাপার পরিচিত একজন ইতালিয়ান বানিয়ে দিয়েছে। ইতালির প্রাইম মিনিস্টার জর্জো মেলোনি সহ অন্যান্য অপোজিশন পার্টির সবাই ইলেকশনে দাঁড়িয়েছিল। শনিবার দিন প্রত্যেকটা স্কুলেই ভোট দেওয়া হয়েছিল, আর উইকেন্ডের শেষে সোমবার দিনও স্কুলটা বন্ধ দেওয়া হয়েছিল বাচ্চাদেরকে। বুধবার দিন গিয়ে রেজাল্ট পাওয়া হয়েছে, মানে 2 দিন পরে গিয়ে রেজাল্টটা সবাইকে দিয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ইলেকশনে এবারও জিতেছে ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি। জনগণ যে যাকে পছন্দ করে তাকেই ভোট দিবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এই মুহূর্তে বাচ্চাদের পাপা চলে গেছে এই স্কুলে ভোট দিতে, আর আমি এদিকে অপেক্ষা করছি বাচ্চাদের নিয়ে এই পার্কে। বাচ্চাদের পাপা কাকে ভোট দিল এটা অবশ্য সিক্রেট, কাউকে বলা যাবে না। সে আসলে বলতে চায় না, যদিও ইতালিয়ানরা চায় যে জর্জ মেলোনিকেই যেন আমরা ভোট দেই, আমরা বিদেশিরা। বাচ্চাদের পাপা যেহেতু সিটিজেন পাওয়ার পরে প্রথমবারের মতন ভোট দিল, যদিও গত বছর ভোট দিতে পারেনি। তাই আসার পরে জিজ্ঞেস করছিলাম তাকে কেমন এক্সপিরিয়েন্স হলো, তোমার কেমন হয়েছে ভেতরে। যেহেতু ভিডিও করা নিষেধ, যার কারণে আর ভেতরে ভিডিও করতে পারেনি। তো চলেন শুনি বাচ্চাদের পাপার মুখে যে কেমন এক্সপিরিয়েন্স ছিল তার প্রথমবারের মতন বিদেশে ভোট দেওয়ার। তো তুমি ভোট দিয়ে আসলে তোমার কেমন লাগতেছে, এক্সপিরিয়েন্সটা বলো। ইতালিতে প্রথম ভোট দিলাম, হলো আমার ভোটার কার্ড। যাই হোক, ভোট দেওয়ার পরে আমার এখানে একটা সিল মাইরা দিচ্ছে যে আমি ভোট দিচ্ছি। খুবই সিম্পল, গেলাম, এইটা নিল, ভোটার আইডিটা নিল, ডকুমেন্ট নিল, ব্যালট পেপার দিল। ব্যালট পেপারে এখানে অবশ্য সিল মারার কোনো অপশন নাই, এখানে একটা পেন্সিল দেয়, পেন্সিল দিয়ে আর কি মার্ক করা লাগে যে আমি কারে ভোট দেবো। আর এটা হলো তোমার ইউরোপীয় পার্লামেন্টের ভোট। এটা আসলে ইতালির জাতীয় সংসদ নির্বাচন না, এটা হলো টোটাল ইউরোপের ভোট আর কি। এখানে ভোট হইতে আছে যে ইতালি থেকে প্রায় ৭৪ জন ক্যান্ডিডেট যারা ইউরোপীয় ইউনিয়নে চান্স পাবে আর কি। তো কে কে যাবে সেটার উপরে আজকে এই ভোট। তো ভোট কাকে দিলাম সেটা আর বললাম না, এটা হলো গোপনীয় ব্যাপার। ভালোই লাগতেছে ইতালিতে প্রথম ভোট দিতে পারে আর কি। প্রথমবারের মতন ভোট দিয়ে এসে বাচ্চাদের পাপা বেশ এক্সাইটেড। নর্মালি যেসব প্রাইম মিনিস্টাররা আমাদের বিদেশিদের পছন্দ করে বা আমাদেরকে সাপোর্ট করে, বিদেশিরা দেখা যায় তাদেরকেই সাপোর্ট করে বা তাদেরকেই ভোট দিয়ে থাকে। তো যাই হোক, রাজনৈতিক ব্যাপার স্যাপার, প্রথমবারের মতন ইতালিতে কোনো মহিলা প্রাইম মিনিস্টার হয়েছে, এতেই তারা অনেক খুশি। আর এবারও পার্লামেন্টের ভোটেও উনিই জিতেছে। ভোট দেওয়ার কাজ শেষ, এখন আমরা আসলে বাড়ি ফিরে যাব। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর এখন আমাদের এখানে মাগরিব হতে হতে প্রায় 8:30-9টা বেজে যায়। আমরা যে জায়গাটা বসেছিলাম এখানেও একটা পিয়াচ্ছা বা একটা পার্কের মতন ছিল, তবে এখানে এখন পার্কের যে রাইডগুলো এগুলো সরিয়ে নিয়েছে, এখন শুধু আছে পিয়াচ্ছা। আরো কিছুক্ষণ এনজয় করার পর আমরা এখন বাসার দিকে ফিরে যাচ্ছিলাম, আর বাচ্চাদের পাপা বাচ্চাদের জন্য কিছু পছন্দের ম্যাকডোনাল্ডস নিয়ে এসেছে। সাহির ওর পছন্দের বার্গার আর সারা ওর পছন্দের আইসক্রিম খেতে বসে গিয়েছে। তো বাচ্চারা খেতে খেতে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো, সুস্থ আর নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। কারা কারা ভোট দিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।